You're beautiful queen. Love you too. এবার কানের লাল গালিচায় দেখা গেল একেবারে অন্যরকম ঐশ্বরিয়াকে। চমকপ্রদ গাউন কিংবা জমকালো পোশাক না পরেও চমকে দিলেন দর্শকদের। সাদামাটা একজন, খুব একটা উচ্ছ্বাস নেই, ছিল না সাজের জৌলুসও। এই ঐশ্বরিয়া একেবারেই ভারতীয় সাজে কালজয়ী সৌন্দর্যের প্রতীক হয়েই হাজির হলেন রেড কার্পেটে। লাল গালিচায় ঐশ্বরিয়াকে দেখা যায় এক ক্লাসিক সাদা বেনারসি শাড়িতে, যা ডিজাইন করেছেন খ্যাতনামা ডিজাইনার মনীষ মালহোত্রা। শাড়িটির সূক্ষ্ম সোনালি কারচুপি ও কেপ স্টাইলের ওড়না তার সাজকে দিয়েছে এক রাজকীয় ছোঁয়া। এই পোশাকের সঙ্গে মিলিয়েছিল ভারী রুবি ও আনকাট ডায়মন্ডের গহনা, যা সম্পূর্ণ লুকে যুক্ত করেছে সম্রাঙ্গীর শোভা। লাল লিপস্টিক, গাঢ় আইলাইনার, হালকা ব্লাশ এবং খোলা চুলে তার সৌন্দর্য যেন হয়ে উঠেছিল নিখুঁত এক ভারতীয় বিবাহিত নারীর প্রতিচ্ছবি। বিশেষ করে কপালের মাঝ বরাবর টানা লাল সিঁদুর ছিল তার এই লুকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, যা তাকে এনে দেয় সময়ের ঊর্ধ্বে এক শাশ্বত রূপ। মাথায় সিঁদুর পরিহিত ঐশ্বরিয়ার এই লুক অনেককে স্মরণ করিয়ে দিয়েছে তার দেবদাস সিনেমার পারো চরিত্রকে। এবছর কানে ঐশ্বরিয়ার উপস্থিতি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। মুম্বাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে অভিষেক বচ্চনের সঙ্গে তার নাচের ভিডিও ভাইরাল হয়, যা দেখে অনেকে ভেবেছিলেন তিনি হয়তো এবার কানে উপস্থিত হবেন না। তবে নিজ বিমানবন্দরে তার আগমন সেই সব গুঞ্জন মিথ্যা করে দেয়। উৎসবে এসে বলিউড অভিনেত্রী আবারও প্রমাণ করলেন তিনি কেবল রূপসী নন, বরং এক কালজয়ী সৌন্দর্যের প্রতীক। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তার এবারের উপস্থিতি শুধু নজরই কাড়েনি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে এক উচ্ছ্বাসের ঝড়। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।